কালার রাসূল, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বলল, মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসকার। সূরা ফুরকান 18 নম্বর পারা, সূরা ফুরকানের 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মালি হাদার রাসূল। মক্কার মানুষগুলি বলছে, আরে কি আশ্চর্য রাসূল, এ কি রাসূল, হ্যাঁ কি ধরনের রাসূল আমাদের কাছে পাঠিয়েছে আল্লাহ। ইয়াকুলু তুআমা ওয়া ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন খাবার খায়। আমরা যেমন বাজার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন বাজার করে। আমরা যেমন সংসার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সংসার করে। আমরা যেভাবে হাটে বাজারে মাল কিনি, আমরা যেমন বাজারে চাল কিনি, বাজারে যেমন সবজি কিনি, মাংস কিনি, মাছ কিনি, আমরা যেমন বাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী কিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বাজার করে। এই কেমন আশ্চর্য রাসূল পেলাম। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তারা বলল, কি আশ্চর্য রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যেমন খাবার খাই, তিনিও তেমন খাবার খাই। আমরা যেমন বাজার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করি। এই লোকগুলো আমাদের শুনতে হবে। আল্লাহ বলেন, নবী, আমি মানুষের পক্ষ থেকে তোমার কাছে পাঠালাম এই জন্য করে মানুষের সমস্যা কোনোদিন ফেরেশতা বুঝবে না। ফেরেশতাদের খাবার দরকার আছে, ফেরেশতারা খায়, খাবারের দরকার মানুষের। ফেরেশতাদের ঘুম নাই, মানুষের ঘুমের প্রয়োজন। ফেরেশতাদের কষ্ট নাই, মানুষের কষ্ট হয়। ফেরেশতাদের রোগ নাই, মানুষের রোগ হয়। ফেরেশতাদের বিবি নাই, মানুষের বিবি থাকে। ফেরেশতাদের বাপ মা নাই, মানুষের বাপ মা থাকে। রাসূল, আমি আপনাকে মানুষের মধ্য থেকে পাঠালাম যাতে সমস্ত সমস্যার সমাধানটা আপনি মহামানব হিসাবে কোরআন থেকে সমস্যার সমাধান করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তারা প্রথম করলো, এমন একজনকে রাসূল করে আল্লাহ কেন পাঠালো যে রাসূল খাবে, যে রাসূল বাজার করবে। রাসূল বাজার করবে কেন? নবী তিনি আমাদের মতো খাবেন কেন? এমন একজনকে কেন রাসূল করে পাঠাবে? আল্লাহ পাক বলছে, হাবিব, তারা কি বলছে তোমার দেখার দরকার নেই। আমি আল্লাহ তোমার যে দায়িত্ব দিয়েছি, তুমি দায়িত্বটা পৌঁছাতে থাকো। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তে শুরু করলো, আবার মক্কার লোকেরা বলতে শুরু করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এটা 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াতে মক্কার কুরাইশরা তারা বলতে শুরু করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কি আশ্চর্য, যার উপরে কোরআন আল্লাহ পাঠিয়েছে সেটা একটা পাগল, সেটা একটা পাগল ছাড়া অন্য কিছু নয়। মক্কার মানুষগুলি দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, গ্রামের মসজিদগুলিতে ভিড় হতে শুরু করলো। আর কোরআনের মসজিদগুলিতে যুবকরা ভিড় করতে শুরু করলো। যারা কোরআন শুনে একে অপর পরস্পর তারা মুসলমান হতে শুরু করলো। যারা কোরআন শুনলো, কোরআন শুনে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে গেল। আর নবীর দলে হাজারো হাজারো মানুষ আসতে শুরু করলো। মক্কার কুরাইশদের মাথা খারাপ হয়ে গেল। তারা দেখলো এভাবে সবাই যদি কোরআন শুনে, আর নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিয়েছিল, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনতো। কোরআন শোনা থেকে কখনো বিরত থাকতে পারত না। তারা দেখলো মক্কার মানুষগুলো তো সবাই নবীর কথা শুনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যদি ভারী হয়ে যায়, আমাদের 360টা মূর্তিকে পূজা করবে, এই কাবা শরীফে এসে লাখ মানব পূজার কাছে ইবাদত করবে। তারা সর্বপ্রথম আল্লাহর নবীর বিরুদ্ধে যে অভিযোগ মক্কার জমিনে ছড়াতে শুরু করলো, তারা বলল,
ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিম যিকরু ইন্নাহা লামাজনুন। তারা বলল কোরআন যার উপরে এসেছে সে একটা পাগল, সে একটা পাগল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলতে শুরু করল, এবং শুধু পাগল বলছে নয়, মক্কার গলিতে গলিতে সব জায়গায় এই বদনামটা রটিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেই তোমরা বলবে পাগল, যেখানে দেখবে ওই পাগল যাচ্ছে, ওই পাগল, ওই পাগল। আচ্ছা, একটা ভালো সুস্থ মস্তিষ্কের মানুষকে যদি কেউ পাগল বলে, যাকে বলবে হয়তো তার কিছুটা সম্মানহানি হলো, তার খারাপ লাগলো, কিন্তু মক্কার মানুষকে এই পাগল বদনামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেয়া হলো? যাতে মানুষ পাগল দেখলে দূরে সরে যায়, পাগল দেখলে লোক যেন সমাজ থেকে তার কাছে না যায়। পাগলের কাছে কোনো মানুষ গিয়ে কথা শোনে? হ্যাঁ না বলে না? পাগল করে পাগল হয়ে গেলে তার ইমামতি থাকবে? কোন পাগল বক্তাকে কেউ দাওয়াত করে? কোন পাগল ডাক্তার থাকে? কোন মাস্টার পাগলামি করলে তার চাকরি থাকবে? কোন পুলিশ পাগলামি করলে তার ডিউটি থেকে সরকার রাখবে? কোন ব্যক্তি যদি পাগলামি করে গাড়িতে তার ড্রাইভিং করতে দেবে? পাগল রাস্তার পাশে শুয়ে থাকবে, পাগল নোংরা খাবে, আর পোশাকের নোংরা লেগে থাকবে, সে ছেঁড়া জামা কাপড় পরবে, চুলের ঠিক থাকবে না, দাড়ি গোপের ঠিক থাকবে না, কথাবার্তার মধ্যে অলসতা থাকবে, আর কথাবার্তার মধ্যে আজে বাজে কথা থাকবে। এটা তো পাগলের আইডেন্টিটি, এটা তো পাগলের পরিচিতি। মক্কার মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আর পারল না, প্রথমে মিথ্যা এলিগেশন দিল যে সে পাগল, সে পাগল। আল্লাহ পাক জবাব দিলেন, এই মক্কার মানুষেরা, কাকে পাগল বলছো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, নিশ্চয়ই তুমি উত্তম চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। তার আগের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এখন সুবহানাল্লাহ বলো, নারায়ে তাকবীর। আল্লাহর নবীকে পাগল বলবে, আল্লাহ সহ্য করবে নাকি? আল্লাহ এটাকে কি বরদাস্ত করবে? আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ পাগল বলবে, আল্লাহ বরদাস্ত করলেন না। কি বললেন নবীকে? ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার হাবিব, আপনি ঘাবড়াবেন না, তারা পাগল বলেছে, আপনি চিন্তা করবেন না হাবিব, আপনার রবের দয়া, আপনার প্রভুর দয়ায় আপনি কখনো পাগল নন। সুবহানাল্লাহ বলেন। ওরা পাগল বলছে, ওরা পাগল বললে হলো, বরং আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলো। নবীকে সান্ত্বনা দিল, আর যারা ইসলামকে দূর করেছিল ওই মুসলমানদের আল্লাহ সান্ত্বনা দিয়ে বললে, ও মক্কার মুহাজিররা, ও মক্কার নতুন নতুন মুসলমানেরা, তোমাদের নবীকে পাগল বলা হলো, তোমাদের হয়তো সম্মানহানি হচ্ছে। তোমরা যাকে জানের চাইতে বেশি ভালোবাসো, তোমরা যাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তোমাদের প্রিয় হাবিবকে তো পাগল বলে সমাজে বদনাম করতে চাইছে। আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিচ্ছি, ওমা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ বলুন। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ব্যক্তিরা তোমরা শোনো, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের নবী, তোমাদের নেতা, তোমাদের বন্ধু, তোমাদের একসঙ্গে যার সঙ্গে চলেছ 40 বছর বয়স হওয়ার আগে তোমরা কোনদিন নবীকে পাগলামি করতে কি দেখেছ? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাগলের মতো কথা বলতে শুনেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কখনো পাগলের মতো আচরণ কি কোনদিন করতে দেখেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কোনদিন পাগলের পোশাক পরতে দেখেছ? তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো পাগল না। যদি বলুন না সুবহানাল্লাহ। হজের সময় আসলো, জিলহজ মাস চলে আসলো। আবু জাহেলের দায়িত্ব কিন্তু সবচাইতে বড় দায়িত্ব মক্কার লোকেরা দিয়েছিল। আবু জাহেল মিডিয়ার কাজটা করত, প্রচার। আবু জাহেল প্রচার বিভাগের দায়িত্বে ছিল।
সারাটি জীবন আবু জাহেলের কাজ হচ্ছে প্রচার করা। কি প্রচার? মিথ্যা প্রচার করা। কাফেরদের মধ্যে থেকে, মক্কার কুরাইশদের মধ্যে থেকে কোরআনের আওয়াজ যাতে মক্কার বাইরে না যায়, কোরআনের দাওয়াত যেন মক্কার মধ্যে থেকে যায়, কোরআন যেন মক্কার বাইরে না পৌঁছায়, মুহাম্মদ সাল্লাল্লাহু পরিচিতি যেন মক্কার বাইরে কেউ না চেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা যেন মক্কার বাইরে না ছড়িয়ে পড়ে, সেজন্য করে আবু জাহেলের দায়িত্ব ছিল যত রকমের মিথ্যা অপপ্রচার সবগুলো করা। কথা বুঝতে পারছেন? আপনারা সকলে শুনেছেন তো আবু জাহেল নবীর দুশমন ছিল, শুনেছেন তো বাবা? কিন্তু কোন দুশমনটা সে করত? তার কাজ ছিল যত রকমের মিথ্যা প্রচার সব ব্যবস্থা করা। এটা আবু জাহেলের ডিউটি ছিল এবং এই ডিউটিটা আলোচনা করে দেওয়া হয়েছিল। আজকের বিশ্বের জমিনে মুসলমানদের বদনাম করার জন্য যত রকমের টেলিভিশন চ্যানেল, খবরের কাগজ বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, অমুসলিমদের কাছে মাদ্রাসা মসজিদ সম্পর্কে সবসময় ভুল ধারণা দেওয়া হয়। 4-5টা টুপি দেওয়া দাড়িওয়ালা ছেলে দেখলে এই তালিবান, এই জঙ্গি। মাদ্রাসা দেখলেই বলে এখানে বোমা তৈরি হয়, মাদ্রাসা দেখলেই বলে এখানে সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসার মধ্যে ভয়ঙ্কর অস্ত্র তৈরি হয়। এই কথাগুলি বর্তমানে টেলিভিশন চ্যানেল, মিডিয়া এবং পত্রিকাগুলি দিন রাত প্রচার করে যাচ্ছে। এই প্রচারের দায়িত্ব তো প্রথমে নিয়েছিল আবু জাহেল। তার দায়িত্ব ছিল, আবু জাহেলের দায়িত্ব ছিল। আজকে সেই আবু জাহেলের আওলাদেরা, আবু জাহেলের বাচ্চারা, কোরআন বিরোধীরা, মাদ্রাসা বিরোধীরা, দ্বীন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, তারাই প্রচার করে যাচ্ছে। মাদ্রাসা দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই সন্ত্রাসী, এই প্রচারগুলো তারা করে যাচ্ছে। সুতরাং আল্লাহ পাকের খাস রহমত, মাদ্রাসা ছিল বলে, মাদ্রাসা আছে বলে, মাদ্রাসা তৈরি হয় বলে ঈমান আর ইসলামটা টিকে আছে। যেদিন মাদ্রাসা শেষ হবে, যেদিন মাদ্রাসা ধ্বংস হবে, যেদিন মাদ্রাসা থাকবে না, সেদিন ইসলাম, সকলে বলুন, ইসলাম থাকবে না, ইসলাম ধ্বংস হবে। যতদিন মাদ্রাসা টিকে থাকবে, যতদিন মাদ্রাসা টিকে থাকবে, ততদিন আল্লাহর কোরআন কারীম তেলাওয়াতের লোক থাকবে। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, পাক পবিত্র কোনটা, এটা ডাক্তার বলবে না, মাস্টার বলবে না, ইঞ্জিনিয়ার বলবে না, পুলিশ বলবে না, আইনজীবী বলবে না, ব্যারিস্টার বলবে না, আইন আদালত বলবে না। এটা আমাদের ঘরের 3000 টাকা 2500 টাকার ইমাম সাহেব আর মাদ্রাসার অল্প বেতনের শিক্ষকরা আপনার বাড়িতে গিয়ে গিয়ে ধরে ধরে বলে দিলে এটা পাক, এটা না পাক, এটা চলবে, এটা চলবে না, এটা খাবে, এটা খাবে না, এটা বলবে, এটা বলবে না, এটা শুনবে, এটা শুনবে না, এটা নেবে, এটা নেবে না। এই বলা, এই দাওয়াত, এই কোরআনের প্রচার যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন মুসলমানরা গোমরাহিতে পরিণত হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার দুশ্মন এত বেশি। আর মাদ্রাসার সঙ্গে দুশ্মনীরা তারাই করে, কোরআনের মাদ্রাসাগুলি তারাই বন্ধ করে যাদের শরীরে আবু জাহেলের রক্ত আছে। তারা মাদ্রাসাগুলো ভাঙে, তারা মাদ্রাসাগুলোর সঙ্গে দুশ্মনী করে আবু জাহেলের আওলাদগুলি। আবু জাহেল প্রথমে কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। হজের সময় চলে এলো, সিরিয়া থেকে, মিশর থেকে, ইরাক থেকে, ইরান থেকে, বিশ্বের বাইরে থেকে সমস্ত মানুষগুলি তখন হজ করতে জাহালাতের যুগে। বাইরের হাজিগুলি বিভিন্ন জায়গায় তারা তাঁবু ফেললো। হজের সময় শুরু হবে, আবু জাহেল দেখলো সিরিয়া থেকে, মিশর থেকে, ইরাক থেকে, ইরান থেকে, লেবানন থেকে, জর্ডান থেকে, বাহরাইন, কাতার থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে এসেছে। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু এখনো অতটা চেনে না। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, মাইক ছিল না, টেলিভিশন ছিল না। আবু জাহেল দেখলো বিশাল একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে আল্লাহর নবীর নামে এমন বদনাম আমি করে দেব, আল্লাহর নবী যতই কোরআন পড়ুক আর কেউ যেন সেটাকে বিশ্বাস না করে, আর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত না হয়, আর যেন কেউ নতুন করে মুসলমান না হয়, আর যেন কেউ ঈমান না আনে। এজন্য আবু জাহেল
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরের মেহমানদের তাবুতে টানতে গিয়ে হাজী সাহেবদের কাছে বলতে লাগলো, ও প্রিয়তর হাজী, ও মিশরের হাজী, সিরিয়ার হাজী, আমাদের দেশে তোমরা এসেছো হজ করতে, তোমরা বাজারে ঘুরে, তোমরা খাবার খাও, তওয়াফ করো, জমজমের পানি পান করো, সব কিছু করো, কিন্তু কাবা শরীফের পাশে একটা ব্যক্তি আছে, নাম হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হচ্ছে একটা ভদ্র পাগল, একটা পুরো উম্মাদ। মুহাম্মদ তাদের কাছে খবরদার যেও না, যেও না, যেও না, এই পাগলের কাছে তোমরা যাবে না। আর যদি তোমরা গিয়ে পড়ো, পাগল কি বলতে শুনবে না, এই পাগলের কথা শুনলে তোমরা সকলেই ধ্বংস হয়ে যাবে। বাইরের হাজিরা দেখলো, আমরা জীবনে তো মুহাম্মদ বলে কোনদিন নাম শুনিনি। আল্লাহ তাআলা সবে মুহাম্মদকে সেই সময় নবুয়ত দিয়েছিল। বাইরের হাজিরা বলল, ঠিক আছে, আবু জাহেল যখন বললো কেমন পাগল একটা আছে দেখে আসি। বাইরের হাজী সাহেবরা সকলে খুঁজতে খুঁজতে মক্কার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেল। দূর থেকে নবীর চেহারার দিকে যখন নজর পড়ল, আল্লাহর নবীকে দেখে নবীর চাঁদ তাদের সামনে ভেসে এলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা পাগল? নবী মাথায় সুন্দর পাগড়ি পরতেন, নবীর চুলগুলো ছিল কানের লতি পর্যন্ত, নবীর মুখটা ছিল একদম সুন্দর, দাড়িটা ছিল নুরানি দাড়ি, নবীর চেহারায় ঘাম যখন জমতো মুক্তার মতো মনে হতো। বিশ্ব নবী যখন হাসতেন, দাঁতের মধ্য থেকে, চেহারার মধ্য থেকে বিদ্যুতের ঝলকানির মতো মনে হতো। আল্লাহ নবী বেশিরভাগ সময় তিনি সাদা পোশাক পরতে পছন্দ করতেন। নবী মেসওয়াক করতেন, দাঁতটা একদম সুন্দর সাদা সাদা ধবধবে দাঁত ছিল, দাঁতের মাঝের অংশ ফাঁকা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের ভিতরের অংশটা লাল লাল বলে মনে হতো। আর আল্লাহর নবী কথা যখন বলতেন, ধীরে ধীরে, থেমে থেমে, বুঝিয়ে বুঝিয়ে কথা বলতেন। কথা শুনলেই মানুষ দ্বিতীয়বার শুনতে হতো না, প্রথম শোনাতেই কথা মুখস্থ হয়ে যেত। আচ্ছা, আমরা যে বক্তব্য করি, একটা লোক বাড়িতে গিয়ে সে বক্তব্য বলতে পারবে? জিজ্ঞেস করেছিল কি বলেছে, বললে খুব একটা মনে নাই, কি একটা বলেছিল ওইটা মনে আছে, কি একটা বলেছিল ওইটা মনে আছে, কি একটা বলেছিল সেটা আমার মনে নেই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য করতেন, সাহাবায়ে কেরামরা শুনে ওটাকে লিখে রেখে দিতেন, সেগুলো এখন হাদিস। মানে সেই যুগে লিখতেন না, আল্লাহর নবীর ইন্তেকালের অনেক পরে এই যে হাদিসগুলো আমাদের কাছে আছে, এইগুলো সংকলন হয়। এত ধীর স্থির ভাবে নবীজি কথা বলতেন এবং প্রয়োজনীয় কথাগুলি তিনি 3 বার রিপিট করতেন। আর আল্লাহর নবী বক্তব্য করতেন শর্ট, ছোট ছোট বক্তব্য। আমরা যেমন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সারা রাত জলসা। মানে এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ছাড়া আর পূর্ব মেদিনীপুরের কয়েকটা জায়গা ছাড়া পশ্চিমবঙ্গের বা আসামের, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার যতটুকু আমি দেখেছি, পৃথিবীর কোন জায়গায় জলসা 12টার পরে হয় না। কোন জায়গায় 12টার পরে জলসা নেই। 12টা বেজে গেল, তাবারক খাবার দিয়ে দিল, মানুষ দোয়া হয়ে বাড়ি চলে গেল, ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ পড়লো। আর আমাদের 24 পরগনার মানুষের এখনো লোক আছে সারা রাত জলসা শুনবে। কি শুনবে আল্লাহ জানে, আর কি বলবে 12টার পরে তাও ঠিক নাই। জলসার প্যান্ডেলে 2 লোক, স্টেজে 6 জন, প্যান্ডেলে 2 জন বসে বসে বক্তব্য শুনছে। এই বক্তব্যের দিতে হবে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে যদি আমি 3টে লোক বসিয়ে রাখি, তোর থেকে তোমার ইমাম সাহেবের দিয়ে তো আরো বেশি বক্তব্য করে নেওয়া যায়। কি লাভ আছে বলে? যাক, আপনারা দেবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম করতেন, বক্তব্য শুনতেন সাহাবারা কম। এশার নামাজের পরে মুসলমানদের সবচাইতে যে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত। দুনিয়ার কোনো কাজ কারবার এশার পরে করা, এটা সুন্নাতের খেলাফ। আখিরাতের কোনো আলোচনা হলো, দিনের কোনো আলোচনা হলো, এশার পরে করুন। এশার নামাজ পড়ে যত দ্রুত ঘুমিয়ে যাবেন, ফজরে তত দ্রুত আপনি ঘুম ভেঙে যাবে। রাত 12টার সময় ঘুমালেন, ফজরের নামাজ কাজা হয়ে গেল, ফজরে উঠতে পারলেন না, দুনিয়া ধ্বংস হলো, আখিরাত দুটোই বরবাদ হয়ে গেল। আর মুসলমানদের কপালে এমনি পড়ে নিয়ে এশার পরে রাত 10টা পর্যন্ত গল্প করে, রাত 11টার সময় খেয়ে 12টার সময় ঘুমাচ্ছে, 2টোর সময় ঘুম আসছে, উঠছে সকাল 8টার সময়। কিভাবে কল্যাণ হবে?
বাবাজিরা, আল্লাহর ভাইরা, তো আবু জাহেল যখন প্রচার করতে শুরু করলো, একজন পাগল আছে, সবাই মিলে চলে আসলো, এসে দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। বলেন সুবহানাল্লাহ।